আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে আমি সমীহা। বরাক সফরে এসে চুম্বকের মতো জনস্রোত তার দিকে টেনে নিতে সক্ষম হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার দিনভর শিলচর হাইলাকান্দির বিভিন্ন প্রান্তে নির্বাচনী জনসভায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেন সরকার প্রধান। মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বলেন, বরাকে বিজেপির স্রোত বইছে। কমপক্ষে এবার 11টি আসন মিলবে বরাক উপত্যকায়। আগামী 5 বছর বরাকে 2 কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়াও আমরাঘাট নদীর উপর সোনাই সেতু নির্মাণ করা হবে। উন্নয়নের নিরিখে জনগণ বিজেপির সঙ্গে রয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী কাটিগড়া বরকলা হাইলাকান্দিতে দলীয় প্রার্থীর প্রচারে অংশগ্রহণ করেন। हम दोबारा धलाई का हॉस्पिटल को हमें 100 बेडेड हॉस्पिटल बनाना चाहिए। सही है क्या? चाहिए। और साथ में अमरघाट में আমরাঘাট, আরে আমার ভালো করে আমি বাংলা বলতে পারে না না, আমরাঘাটে একটা ব্রিজ চাই কি চাই? তোমাদের বাড়ি কি ওই জায়গায়? আচ্ছা, সোনাই নদীর উপরে আমরাঘাটে একটা ভালো দলন চাই। তোমাকে চাই? ঠিক আছে, তুমি বলো মামা আই লাভ ইউ। আবার বলার বড় করি। ঠিক আছে, ভালো কি বিজেপিটা ভালো? রাহুল গান্ধীটা ভালো কি নরেন্দ্র মোদীটা ভালো? আমি রাহুল গান্ধীকে ভোট দিবেন কি নরেন্দ্র মোদীকে ভোট দিবেন? কাকে ভোট দিবেন? কাকে ভোট দিবেন? নরেন্দ্র মোদীকে ভোট দিবেন। ঠিক আছে, সবাই দিবেন? ঠিক আছে, তাহলে আর আমি বেশি বলবে না। আমার একটা রিকোয়েস্ট আছে, এখন আমি दोबारा गाना गाएगा और एक बार मोदी सरकार। स्पेशल टैग করবে और বরাকে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ করবে শিক্ষকদের জন্য। ভালো হবে কি খারাপ হবে? ভালো হবে কি খারাপ হবে? ভালো হবে। আমি ইলেকশনের সময় বলেছিলাম মাইক্রো ফাইন্যান্সিয়াল লোন মাফ হবে। লোকসভা ইলেকশনের আগে মা দেখে আমি বলেছিলাম যে আপনাকে আমি 10,000 টাকা করে দিবে। আপনারা পারেন কি না পারেন? কে পারে 10,000 টাকা? বাপরে, কতটাই পাই গেলাম। এটা বললাম আপনাকে, খালি 10,000 পালেন কি সঙ্গে
लेकिन किसी का समय में भी 1 लाख लोगों का नौकरी नहीं हुए थे। आज मैं आप लोगों को दोबारा वादा करता हूं, हमारा सरकार आएगा, मैं 2 लाख युवाओं को नौकरी दूंगा। अच्छा होगा कि नहीं होगा? 2 লক্ষ ছেলে মেয়ে আবার চাকরি পাবে, 25,000 পুলিশের চাকরি পাবে, কমান্ডো ব্যাটালিয়ন, সঙ্গে সঙ্গে 75,000 শিক্ষক নিযুক্তি হবে। বাকি 1 লাখ গ্রেড 3, গ্রেড 4 ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স। উত্তর করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদের হয়ে ভাঙ্গায় নির্বাচনী প্রচার চালালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। সাংসদ রকিবুল রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের কড়া ভাষায় সমালোচনা করেন। প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রসঙ্গ উত্থাপন করে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান। সভায় ব্যাপক সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। এক নির্বাচন এসে থাকে এবং আমরা এই নির্বাচনকে আমরা এক উৎসব হিসাবে আমরা পালন করে থাকি। বিধানসভার আজিৰ এই নিৰ্বাচনী সমিতিৰ সভাপতি, জিলা কংগ্ৰেছৰ সভাপতি তাপস কান্তি পুৰকাষ্ট মহাশয়, কোনে কৈছে? ৰকিবুল হুছেইনে কোৱা নাই, হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে যে জুবিন গাৰ্গক হত্যা কৰা হৈছে। 10 ছেপ্টেম্বৰ, মই খোলাখুলি কথা কোৱা মানুহ, গৌৰৱ গগৈৰ বিৰুদ্ধে SIT ৰিপৰ্ট দিব। গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই কোৰ্টত গৈ ইনজাংচন লোৱা নাই, গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই ষ্টে অৰ্ডাৰ লোৱা নাই, মুকলিকে কৈছে কি আছে দি দিয়ক, অসমৰ ৰাইজে চাব। 10 ছেপ্টেম্বৰত ৰখি থাকিলো আমি। এই বছৰ যিটো উৎসাহ উদ্দীপনা দেখিছো ৰাইজৰ, মই কোনোবাৰ দেখা নাই। গতিকে বৰাক ভেলীত এইবাৰ যে অভূতপূৰ্ব সঁহাৰি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বৰ চৰকাৰ হ'বলৈ গৈ আছে, এই ক্ষেত্ৰত যে কংগ্ৰেছ পাৰ্টীসকলে বহু ভোটত যে বহু চিটত জিকিব, সেই কথা এতিয়া দিনৰ পোহৰৰ দৰে স্পষ্ট হৈ গৈছে যে কংগ্ৰেছে 26টা চিট আমি দি দিছোঁ আৰু আমি 104টা পাম। ইলেকশ্যনলৈ আৰু 10 দিন থাকোঁতে তেওঁ ক'লে 90টা পাম। দুদিন পিছত চাওঁ তেওঁ ক'ব 80টা পাব, তাৰপিছত চাব তেওঁ ক'ব 70টা, তাৰপিছত ক'ব তেওঁ 26টা, তাৰপিছত আহি 35 বা 40লৈ ৰখি যাব। কাৰণ যিমান ইলেকশ্যন চকু চাপি আহি আছে, সিমানেই উজনি অসমত কওক, উত্তৰ অসমত কওক, বৰাক ভেলীত কওক, মই বৰাক ভেলীত থিয় হৈ আছোঁ, আজি আপোনাৰ পাহাৰ জিলাত কওক, ডিমা হাছাওত কওক, আপোনাৰ BTADত কওক, সকলো ৰাইজ আজি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতি বিতৃষ্ণ আহিছে। আমি কংগ্ৰেছ নকৰোঁ, কিন্তু এইবাৰ অত্যাচাৰী হিমন্ত বিশ্ব শৰ্মা এজন বঙালী হিন্দু বিৰোধী, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এজন জনজাতি বিৰোধী, হিমন্ত বিশ্ব শৰ্মা এজন ইয়াৰ অসমৰ বিৰোধী লোক। গতিকে এইজনৰ বিৰুদ্ধে আমি ভোট দিম, যিজনৰ দিনত আজি আমি আমাৰ সকলোৰে হিয়াৰ আমঠু জুবিন গাৰ্গক হেৰুৱাবলগীয়া হ'ল। ভিতৰত দিম বুলি মই কোৱা নাই, গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই কোৱা নাই। মুখ্যমন্ত্ৰী তদন্তত আওতাত অনা হ'ব নেকি? তদন্তত আনিবলৈ কি আছে? 10 ছেপ্টেম্বৰ তাৰিখে কেনেকৈ জানিলে 19 ছেপ্টেম্বৰৰ ষড়যন্ত্ৰ তেওঁৰ মৃত্যু হ'ব? মুখ্যমন্ত্ৰীৰ লগত জড়িত অট'মেটিকেলি 10 ছেপ্টেম্বৰ তাৰিখে তেওঁ কৈছে যে 19 ছেপ্টেম্বৰত জুবিন গাৰ্গক হত্যা কৰা হ'ব। কেনেকৈ কৰা হ'ব বুলি তেওঁ জানিলে? এইকাৰণে জানিলে যে জুবিন গাৰ্গে কৈছিল যে বিজেপিক ভোট নিদিব। নতুনকৈ চাৰ্জশ্বিট দিয়া হ'ব নেকি জুবিন গাৰ্গৰ হত্যাকাণ্ডলৈ? 100 দিনৰ ভিতৰত ন্যায় পাব,
আপোনালোকৰ ইয়াত থিয় হৈ আমি সেই মানুহসকলৰ ছবিবিলাক দাঙি ধৰিম। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।